যাদেরকে আপনারা বলছেন রাজনৈতিক দলের, তারা তো নির্বাচিত জনপ্রতিনিধি নন। এখানে বড় একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি রয়েছে। এটা আপনি যদি আওয়ামী লীগকে 10% ধরেন বা 20% ধরেন, 5%ও ধরেন, তাদের একেবারে এই জনপ্রিয়তার তলানিতে চলে গেছে। তারপরেও তো কিছু সংখ্যক মানুষ তো একটি রাজনৈতিক দলকে সমর্থন করে। তো সেই রাজনৈতিক দলটির অংশগ্রহণ নেই। তাহলে এই জুলাই সনদ কেমন করে আপনি সকলের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করবেন? তাহলে এটিও তো আবার নতুন একটি সরকার আসলে এটিও তো তাহলে বাতিল হয়ে যাবে। আপনি যে প্রস্তাব দিলেন এটা অনেকটা সুরের কাছে জিজ্ঞেস করে বিচারের সিদ্ধান্ত নেওয়ার মতো। জুলাই সনদটাই তো হবে অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্ট কনফার্ম করা বাংলাদেশে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে এই অপরাধের বিচার হবে, এটাকে আওয়ামী লীগকে জিজ্ঞেস করে আপনি করবেন যে বিচার করা দরকার কিনা? আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতির নামে যে অপরাধ নীতি করেছে এই রাজনীতি বাংলাদেশে আর না হোক। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, অপরাধ তো করেছে ব্যক্তি, যেই ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তিকে তো সাজা হবে। It was decided in their meetings, several meetings. They have decided to destroy the political parties of Bangladesh. ছাত্র জনতার উপর যে কোনো মূল্যে গুলি করে হলেও তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, এটা 14 দলের মিটিং এ ডিসিশন হয়েছে। সেই মূল্যগুলো বলছেন জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাবনা তো প্রধান উপদেষ্টার দপ্তরে নেই। আপনি এটা কোথা থেকে বলছেন? নিষিদ্ধ করার প্রস্তাবনা আপনি হয়তো মনে করছেন যে নাই। কোথায় আপনি বলেন? আপনি তো এত আপডেটেড ইনফরমেশন আমাকে দিলেন। কে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবনা জুলাই? আমি বলছি তো, আমার কথা শেষ করতে দেন। উপদেষ্টা দপ্তর থেকে দেয়া হয়েছে। আমাকে শেষ করতে দেন। জি বলুন। আওয়ামী লীগের আজকেও প্রধান উপদেষ্টা নিজে বলেছে যে আওয়ামী লীগ সহ যারা এই অপরাধগুলো করেছে তাদের বিচারের যে সুযোগ সেটা তো আমাদেরকে দিবেন। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আপনি এর আগে আপনার বক্তব্যে বলেছেন যে মূলত আটকে আছে নির্বাচনের রোডম্যাপের জায়গাটি, যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে তাদের যে আস্থার জায়গাটা, সংস্কার প্রস্তাবটি মেনে নেওয়ার বিষয়টি। তো সংস্কার বা সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা। তো যাদেরকে আপনারা বলছেন রাজনৈতিক দলের, তারা তো নির্বাচিত জনপ্রতিনিধি নন। এখানে বড় একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি রয়েছে। এটা আপনি যদি আওয়ামী লীগকে 10% ধরেন বা 20% ধরেন, 5%ও ধরেন, তাদের একেবারে এই জনপ্রিয়তার তলানিতে চলে গেছে। তারপরেও তো কিছু সংখ্যক মানুষ তো একটি রাজনৈতিক দলকে সমর্থন করে। তো সেই রাজনৈতিক দলটির অংশগ্রহণ নেই। তাহলে এই জুলাই সনদ কেমন করে আপনি সকলের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করবেন? তাহলে এটিও তো আবার নতুন একটি সরকার আসলে এটিও তো তাহলে বাতিল হয়ে যাবে। সমাধান কি? আপনি যে প্রস্তাব দিলেন এটা অনেকটা সুরের কাছে জিজ্ঞেস করে বিচারের সিদ্ধান্ত নেওয়ার মতো। জুলাই সনদটাই তো হবে অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্ট কনফার্ম করা বাংলাদেশে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে এই অপরাধের বিচার হবে, এটাকে আওয়ামী লীগকে জিজ্ঞেস করে আপনি করবেন যে বিচার করা দরকার কিনা? আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতির নামে যে অপরাধ নীতি করেছে এই রাজনীতি বাংলাদেশে আর না হোক। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, অপরাধ তো করেছে ব্যক্তি, যেই ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তিকে তো সাজা হবে। It was decided in their meetings, several meetings. They have decided to destroy the political parties of Bangladesh. সেটি তো প্রমাণিত করতে They have decided in their meeting. তো আইনগতভাবে প্রমাণ হয়নি। এটা নয়, এটা আপনি দেখবেন শুধুমাত্র পলিটিক্যাল পার্টি হিসেবে নয়, তারা তাদের ইন্টেলিজেন্সকে ইউজ করেছে, তারা তাদের বলের যত সেক্টর আছে সকল সেক্টরকে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক দলকে ভ্যানিশ করার জন্য ইউজ করেছে। তো সেটি তো অবশ্যই চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন আপনাকে তো প্রশ্ন নিতে হবে জনাব আইয়ুবী, আপনাকে তো প্রশ্ন নিতে হবে, প্রশ্ন নিয়ে উত্তর দিতে হবে। সাহেবের মতো স্বীকৃত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে তারা উপস্থাপন করেছে। তার খেতাব সরিয়ে নেওয়ার জন্য, তার মুক্তিযোদ্ধার এই নামটুকু নেওয়ার জন্য কাউকে মানুষকে দেওয়া হয়নি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি, আদালত থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো প্রত্যেকটাই হলো তাদের দলীয় ডিসিশন, দলীয় ডিসিশনের জায়গা থেকে সিদ্ধান্ত রয়েছে। সর্বশেষ খেয়াল করে দেখেন, ছাত্র জনতার উপর যে কোনো মূল্যে গুলি করে হলেও তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, এটা 14 দলের মিটিং এ ডিসিশন হয়েছে। সেই মূল্যগুলো বলছেন জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাবনা তো প্রধান উপদেষ্টার দপ্তরে নেই।
আপনি এটা কোথা থেকে বলছেন? নিষিদ্ধ করার প্রস্তাবনা আপনি হয়তো মনে করছেন যে নাই, কোথায় আপনি বলেন? আপনি তো এত আপডেটেড ইনফরমেশন আমাকে দিলেন। কে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবনা জুলাই? আমি বলছি তো, আমার কথা শেষ করতে দেন। উপদেষ্টা দপ্তর থেকে দেয়া হয়েছে। আমাকে শেষ করতে দেন। জি বলুন। আওয়ামী লীগের আজকেও প্রধান উপদেষ্টা নিজে বলেছে যে আওয়ামী লীগ সহ যারা এই অপরাধগুলো করেছে তাদের বিচারের যে সুযোগ সেটা তো আমাদেরকে দিবেন। সেটি তো বলছি আমি। নির্বাচন করবে। বিচারের পরিণতিটা কি? বিচারের পরিণতি আইসিটিতে একজন ব্যক্তি, একটা দল, সবারই বিচার হবে, প্রত্যেকের বিচার সুযোগ রয়েছে। এই বিচারটুকু করতে গিয়ে আপনি আলটিমেটলি কি হয় সেটা দাঁড়ান, সেই সুযোগটা দেন, সেই জায়গায় যান, পৌঁছান। আপনি এর আগে তো এই কথা বলতে পারেন না। তাহলে এটি যদি একটি বড় আলোচনার মানে যে কারণে নির্বাচনটি আটকে আছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হলে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, এটি তো আপনি বলছেন। তো এটি করতে হলে তো আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা আমি চাই ব্যক্তিগত, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটার জন্য নির্বাচন আটকে আছে বিষয়টা এরকম নয়। কিন্তু নির্বাচন উপলক্ষে আমাদের, আপনিও পিঙ্কু ভাইকে এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন, এই চিন্তা, এই সংখ্যা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যারা রাজপথে 4 তারিখে, 3 তারিখে, 2 তারিখে নেমে এসেছিল আগস্টের গত বছর, যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সেন্টিমেন্ট নিয়ে, যে চিন্তা নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে রাজপথে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়িয়েছিলাম, সেই কাজটা আসলে হবে কিনা যদি এখন মনে করেন নির্বাচন করে কোন একটা দল ক্ষমতায় আসে, তাহলে বিষয়টা এরকম বর্তমান সরকার একটা আস্থার জায়গা তৈরি করার মতো অবস্থানে এসেছে, সুতরাং তাদের কাছ থেকে এটা প্রত্যাশা করছে মানুষ। আচ্ছা, তাহলে কি এরকম যে 10 মণ তেল পেলে, হ্যাঁ 10 মণ তেল পেলে রাধা নাচবে, 10 মণ তেলও পাওয়া যাবে না, রাধাও নাচবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধও করা যাবে না, তাহলে নির্বাচনও আর হবে না। তাহলে আপনাদের জন্য একটু সহজ হয়, যেহেতু এই সরকারের সাথে আপনাদের একটা ভালো বোঝাপড়া আছে, ছাত্রদের নেতৃত্বে আপনাদের বিভিন্ন প্রশাসনে আপনাদের লোকজন বসে আছেন, তো নির্বাচন আর একটু বিলম্বিত হলে আপনারা আর একটু শক্তপোক্ত হবেন, ক্ষমতার বন্দোবস্তে আপনাদের পথ আরো মসৃণ হবে। বিষয়টা কি এরকম? আপনি আসলে কোন ভাষায় কিভাবে কথা বলছেন আমি বুঝছি না। কোন শব্দটি আপনি বুঝতে পারছেন? কোন জায়গায় আপনি প্রশাসনের কোন জায়গায় বিএনপির কথার বাইরে, চিন্তার বাইরে কোন কথা বলছে এরকম কথা বলতে পারবেন না। আজকে বর্তমান সরকার প্রধানের কাছে আমি বলি, এই একই প্রশ্ন বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল, যে কোথাও বিএনপি অপছন্দ করে এরকম কাজও বর্তমান সরকার করেছে। সাথে সাথে বিএনপিকে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে অন্য সকল দল অপছন্দ করে, শুধু বিএনপি পছন্দ করে, এই জন্য অনেক কাজ এই বর্তমান সরকার করেছে। এটা একবার হাতে কলমে ফ্যাসিবাদের মতো কথা শুরু করছেন। ফ্যাসিবাদের সেই ওই যে কি বলে হাসান মাহমুদ, তারপর ওই যে হানিফ, তারপরে কামরুল, এরা যেভাবে বলে গেছে ওয়াদুল কাদের, আপনারাও শিখে একই লেনে। যাই হোক, আমাকে কিছু বলতে বললে আমি কিছু বলি।